আমরা তাদেরকে এক এক করে সুযোগ দেব। তো আমরা আর একজন দর্শক নিয়ে আবার আপনার কাছে আসবো, আপনার বক্তব্য শুনবো। আপনার দুইজন দর্শকের মন্তব্যের উপরে আপনি কথা বলবেন। আলম রাজমিস্ত্রি, উনি একজন বিএনপি তৃণমূল, উনি বগুড়া থেকে যুক্ত হয়েছেন। আমার সাথে তাদের সকলের একটা সম্পর্ক আছে, সেই জন্য আমি জানি যে কে কোন জেলার, কে কোন দেশে থাকে এবং কারা কোন দল করে। তো আজকে আমি বলছি যে বিএনপির তৃণমূল, আমি কোনো বিএনপির নেতা আজকে কথা বলার জন্য আনি নাই। আপু একজন তৃণমূল নেত্রী, চট্টগ্রামে কাজ করেন বিএনপির জন্য। মুসা ভাই মালদ্বীপের একজন তৃণমূল কর্মী। আরো যারা বিএনপির তৃণমূলে আছেন তারা যুক্ত হবেন, তারা কথা বলবেন, আমি সবাইকে কথা বলার সুযোগ দেব আজকে। আলম ভাই, আপনাকে স্যালুট। আপনি যে একজন রাজমিস্ত্রি হয়ে নিজের নামের সাথে আলম রাজমিস্ত্রি লিখতে উনি পছন্দ করেন, নিজেকে প্রাউড ফিল করেন, সেই কারণে আমি আলম ভাইকে সবসময় স্যালুট দেই। আজকে বিএনপি নেত্রী ঢাকায় পৌঁছেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য। পাশাপাশি আরেকটা বিষয় একটু আপনাকে অ্যাড করে দিচ্ছি যে আজকে জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি হয়েছে, শুনানিটা মুলতবি হয়েছে, আরেকটা ডেট দিয়েছে, আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন। তো এখানে কিন্তু বিএনপির অনেক নেতারা মুক্তি পেয়ে গিয়েছে। লুৎফুজ্জামান বাবরের জন্য আমি আপনি আমরা সবাই কাজ করেছি, মুক্তি পেয়েছে। আজকে লুৎফুজ্জামান বাবর দল বলে লোক নিয়ে এসেছে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে। এখন আপনি বিএনপি করেন ঠিক আছে, কিন্তু এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়াটা যৌক্তিক কিনা আপনি কি মনে করেন? জি মাসুক ভাই, আমার অতিথি ম্যাডাম স্যারকে আসসালামু আলাইকুম। সালাম। এটিএম এটিএম মাজারুল সাহেব মুক্তি পেয়েছে, এতে খুব খুশি আলহামদুলিল্লাহ মাসুক ভাই, আমি খুব খুশি। আমার মুক্তি পায় নাই মানে আরেকটা ডেট দিছে, আরেকটা ডেট দিছে। আপনার কাছে আমার জানতে চাওয়া যে বিএনপির নেতারাও মুক্তি পাক, জামাতের এটিএম আজহারুল ইসলামও মুক্তি পাক, এটা আপনি চান কিনা? বিএনপি করেন আপনি চান কিনা? জি 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 আমি চাই মাসুক ভাই, আমি ওই আজহারুল ইসলাম মুক্তি চাই। আমি যত নেতা কর্মী নির্দোষে জেলখানায় আছে সবার আমি মুক্তি চাই। আর হলো যে মাসুক ভাই, বাবর সাহেব সম্পর্কে বললেন, বাবর সাহেব মুক্তি পাওয়ার পরে ওনার মুখটা এত বন্ধ কেন, এই ব্যাপারে মনে করেন যে আমি ওনাকে কে মানে কথা বলতে নিষেধ করছে নাকি এই ব্যাপারে আমি সঠিক জানি না। মানে যেভাবে আমরা তাকে বাংলাদেশের নেতা কর্মীরা যেভাবে তাকে বরণ করছিল জেলখানা থেকে বের হওয়ার পরে, সেইভাবে তার কোনো মিটিং মিছিল আমি দেখি না। আর মানুষের মন থেকে মনে করেন যে মানুষের মন থেকে একটা ভুল ধারণা ভাঙ্গে গেল। এর আগে একটা কথা ছিল 2 মাইনাস না কি মাইনাস করে কয় মাসুক ভাই, মানে ওদের মানে খালেদা জিয়াকে মাইনাস করার চিন্তা ভাবনা ছিল সেনাবাহিনী। জি 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 মানুষ আজকে সেটা মনে করেন যে যেটুকু মনের মধ্যে খটকা ছিল সেটা মনে করেন যে ঠিক হয়ে গেছে। আর আমি ওই খালেদা জিয়া সহ জুবাইদা রহমান সহ সবাকে সুস্থতা কামনা করি। আর যে মিডিয়া গুলো দেখেন, এখন মিডিয়া গুলোর একটা খেলা দেখেন, মিডিয়া গুলো মনে করেন যে এতদিন খালেদা জিয়া বা আপনার তারেক রহমানের বিপক্ষে, জামাতের বিপক্ষে যারা মিডিয়া গুলো কাজ করছে, তারা দেখেন আজকে আবার খালেদা জিয়ার পক্ষে কাজ করতেছে। আমাদেরকে শত্রু চিনতে হবে মাসুদ ভাই, কোন মিডিয়া গুলো কি করছে কম বেশি আমাদের কাছে কিন্তু তথ্য আছে, বুঝছেন মাসুদ ভাই। তো এখন আজকে আর আমি বেশি কথা বলবো না, হঠাৎ করে ঢুকছি। আসসালামু আলাইকুম। জি, আলম ভাইয়ের নেটটা দুর্বল আপু, তাই না? মানে একটু কথা কেটে যাচ্ছে, কিন্তু মূল কথাটা আপনি বুঝতে পারছেন আপু, যে আলম ভাই যে কথাটা বলতে চেয়েছেন যে মিডিয়াগুলা বিএনপির শত্রু কারা, বিএনপির পক্ষে কারা, আলম ভাই বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ওনার নেটের দুর্বলতার কারণে কথাটা আমরা না বুঝলেও ওনার মনের ভাবটা কিন্তু বুঝতে পেরেছি। যে এই যে মিডিয়া দুশ্মনদেরকে নিয়ে কথা বলেছেন, আপনাকে এই দুইজন দর্শকের উপরে একটু কথা বলার অনুরোধ করব, তারপরে আবার দুইজন দর্শক আনবো। আমি প্রত্যেক দর্শককে আজকে সুযোগ দেব, যারা বিএনপি করেন তাদেরকে, যারা জামাত করেন অন্য দল করেন তাদেরকে না। আজকের অনুষ্ঠানটা হলো বেগম খালেদা জিয়া ঢাকা পৌঁছেছেন, তৃণমূল নেতা কর্মীদের ভাবনা কি, মানে বিএনপির তৃণমূল কি ভাবছে, সেই তাদেরকে আজকে সুযোগ দেওয়া হবে এই লাইভটাতে। জি আপু, আপনি কথা বলবেন, এরপরে আমি আবার আরো যারা অপেক্ষা করছে তাদেরকে আনবো। আলম ভাই জিন্দাবাদ।
এক কথায় আলম ভাই কি করে সেটা বিষয় নয়, কিন্তু আলম ভাইয়ের মনের ভিতরে যে সব চিন্তাধারা, এটা কিন্তু একেবারে মানে পজিটিভ। এটা যে এই চিন্তাধারাগুলো যে আমাদের ভিতরে নাই তাও না, কারণ আমি অতীতেও দেখেছি, এখনো দেখছি এবং দেখতেও হবে মনে হয়। একজনের একজনের পিছে একজনের যে কথা বলতে হলে কিছু প্রমাণ লাগে, এখন বর্তমান মিডিয়াগুলো সেই প্রমাণটারও প্রয়োজন হয় না, কারণ প্রচার করলেই ভাইরাল, প্রচার করলেই টপ 10 হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তির নামে মিথ্যে প্রচার করে যে কি লাভ, এই জিনিসটা আসলে আমার মেমোরিতেও নেই। উনি হোক ট্রাক চালক, জি হোক উনি চা বিক্রেতা, কিন্তু আমার দৃষ্টিতে তিনি একজন সুশীল মানুষের ভিতরেই পড়ে। কাউকে ছোট করে দেখতে নেই। এই কথাগুলো কে বলেছেন? কবির ভাষায় কবিরা বলেছেন, কিন্তু কবিরা অশিক্ষিতও আছেন। কাজী নজরুল ইসলাম এসএসসি পাস করে যদি সারা পৃথিবী যদি কাজী নজরুল ইসলামের গান শুনতে পারে এবং মনোমুগ্ধকর গান শুনে মানে মনের ভিতরে একটা ভালোবাসা থাকতে পারে, তাহলে কিন্তু এই আলম ভাইয়ের কথাগুলো কিন্তু সেরকমই। আপনাকে আজহারুল ধন্যবাদ। ইসলাম, হ্যাঁ, আজহারুল ইসলাম আলম ভাই আমাদের খুব প্রিয় মানুষ। হ্যাঁ জি বলুন, তো আপনি শেষ করেন, আপনি ওনার শেষ কথা করেন। আমি এই জন্য যুক্তি দিচ্ছি। অতীতে অনেক সময় আমি দেখেছি যে কাজগুলো অনেকে করেনি, আমাদের নেতাকর্মীরা করেনি, কিন্তু প্রচার করে দিয়েছে, ওরা করেছে। তো মিথ্যা প্রচার করাটা যে অনেক বড় একটা অপরাধ, অপরাধের ভিতরে পড়ে, সেই জিনিসটা হয়তো আমাদের অনেক মিডিয়া ব্যক্তিত্বের খেয়ালে থাকে না। করতে পারলে হয়েছে, করতে পারলে ফর ইউ, করতে পারলে ভাইরাল, এটা নিয়ে তারা কিছু বিজনেস শুরু করে দেয়। তো এটা কিন্তু ভুক্তভোগী যে ব্যক্তি, তারা যে কোন অবস্থায় চলে যায়, মানসিক অবস্থা যে তার কোথায় গিয়ে দাঁড়ায়, ঠিক সেই ব্যক্তিটাই বোঝে। আমি আশা করব এইরকম মন মানসিকতা করে কাউকে যেন কখনো হেনস্থ না করে। হেনস্থার শিকার করাটা একেবারে একেবারে মানে এই আইন বিরোধী বলে বোঝা যায়, কারণ আপনি মনে করেন, আপনি এই মনে করেন যে আপু, আপু আপনার কাছে আবার আসবো।